নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে রবিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই কত শালকি পাখি দেখেই একটু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। সত্যি এদেরকে মিস করা যায় না। একটা সময় শালকি পাখি দেখাই যেত না, কিন্তু এখন আপনাদেরকে বলি না, বেশ বাড়িতে অনেক কটা শালকি পাখি আছে। আর এই খাবারের স্ট্যান্ডটা করে দিয়েছে আরবির বাবা, তাতেই বসে বসে টুকটাক কিছু দেয়া ছিল, খাচ্ছে। চলুন আজকে আবার মন্দিরে জল দেয়া হচ্ছে। ওই দেখুন উপরে যে ঢালাইটা পড়েছে, এটা যাতে আরও মজবুত হয় তার জন্যই জল দিচ্ছে, বস্তা ভিজিয়ে দেয়া আছে। আর এখন 2-3 দিন কাজও বন্ধ আছে, মিস্ত্রিরা আসেনি। যাই হোক, দেখুন একবার জলটা দিচ্ছে মন্দিরের ছেলেরাই, আর এর সাথে আরবির বাবাও আছে। চলুন, আমি একটু রোদ্দুরে বসেছি, কাকিমা এখনও কাজ সারছে। আর আজকে রান্না বান্না করব মেথি শাকের চচ্চড়ি আর একটু মাংস। আরবির বাবা এখনও মাংস আনতে যায়নি, তবে মেথি শাকটা কাল রাতেই ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, শুধু কাটার অপেক্ষা। আর এই এখন রোদে বসে বসে সেই ফুলগুলো করছে কাগজে, এখনও ওটা কমপ্লিট হয়নি, তবে আজকে বিকেলে বলছে কমপ্লিট দিয়ে দেবে। আমি এত ভালো লাগছে রোদ্দুরটা, ফের এসে রোদে বসলাম। চলুন, আমার আবার রান্না বান্না আছে, তো আবার সব আদা রসুন কেটে কুচোতে হবে। অল্প করে একটু টিফিন করে নিয়েছিলাম, তারপরে আরবির বাবা যখন চিকেনটা আনলো তো সেটাই বসিয়ে দিয়েছি ফার্স্ট টাইম। তো চিকেনটা হয়ে গেলে আজকে রান্না কমপ্লিট। আজকে আবার বাবু আসার কথা আছে, আর ওই বাবা রক্তদান করতে যাবে। আজকে সারাদিনে উনি প্রচণ্ড ব্যস্ত, আর সেই ব্যস্ত থাকবে বলেই আগের দিন রাত্রি 10:30 অবধি আমাদের উঠানের মাটিটা পরিষ্কার করে চলেছে। আজকে রান্না হয়েছে এই যে মেথি শাক, শুধু বেগুন দিয়ে আলু দিয়ে বানিয়েছি। বড়ি দিলে হতো, কিন্তু আমার বড়ি দিলে না শাকের যে রসটা বড়িতে টেনে নেয় বলে আমার খুব একটা ভালো লাগে না, শুকনো শুকনো হয়ে যায়, তাই দিলাম না। আর চিকেনটাও আজকে একটু কাঁচা লঙ্কা দিয়ে করছি। এই দেখুন বলতে বলতেই বাবু চলে এসেছে। আরোহী আনতে গেল, এলো না, ওর পেশমশাই গেল, এলো না, এখন একা একাই চলেছে। ছেলে মানুষের মন কি মতি। পুজো টুজো সারা হয়ে গেছে মোটামুটি আমাদের, স্নান টান সেরে আর ওর বাবাও এখন স্নান টান সেরে যাচ্ছে বাবুকে নিয়ে রক্তদান করতে। তো চলো আমিও দেখি বসে বসে, আমরা তো আর কখনো এই মহৎ দান করতে পারবো কি জানি না, তবে উনি করছে এটাই আমাদের ভালো লাগে। এর আগেও 2 জায়গায় করেছে, আর এটা যেহেতু গ্রামের হচ্ছে তা তো করতেই হয়, তাই না বলুন? এখন আরুই আর আমি দুজনে অপেক্ষা করি, ওরা দুজনে আসলে তারপরে আমরা ভাত খাওয়া শুরু করব সবাই মিলে একসাথে। তবে চিনি কাছে স্নান করি, একটু ভাত দিয়েছি, ও টুকুর টুকুর করে একবার করে খাচ্ছে, আবার একটু রোদ বইছে। তবে শীতের সময় না চিনি একদম ঘরে ঢুকতে চায় না, ও বাইরের এই রোদ্দুরের আতাসেই সুন্দর থাকে। তো কিছুক্ষণ পরেই ওরা ফিরে পড়লো। এই যে একটা ব্যাগ দিয়েছে, এর মধ্যে কিছু টিফিন আছে বলছে, এবং একটা কার্ডও আছে এর মধ্যে, যেটা আপনি 1 বছরের জন্য ইউজ করতে পারেন। কাউকে যদি রক্ত দিতে হয় বা আপনারই যদি শরীরে লাগে, তো সেই কারণে এই কার্ডটি 1 বছরের জন্য ইউজ করতে পারেন আপনি। মানে ব্লাড ব্যাঙ্কে গেলে আপনাকে কম দামে রক্তটা দেবে। আর ওই যে চেয়ারটা বাবু নিয়ে আসছে, ওটা গিফট। ওই চেয়ারটা দিয়েছে গিফট হিসাবে। তো যাই হোক সেটা বড় কথা নয়। আসলে এই রক্ত দান করাটা, কথাতেই তো বলছে দান, সেই দানে আমরা আবার গিফট নেবই বা কেন, সেটা কথা, কিন্তু তাও আমরা নিয়েছি বা দিয়েছে ওনারা। আর টিফিনও দিয়েছে, একটা আপেল, কলা, একটা কেক, তার সাথে ফ্রুটি, 1 বোতল জল। চলুন এবার আমরা ভাত খেতে বসে গেছি। আর আমার প্রিয় চচ্চড়ি আজকের মেথি শাকের, সেটা দিয়ে আজকে খাবো প্রথম ভাতটা। আর দারুণ গন্ধ। আরুর বাবাকেও একবার রান্না করতে করতে শুকিয়েছিলাম, উনিও শুকে বলছে হ্যাঁ। আর সত্যি কথা, এবছরে প্রথম আমি আজকে বাড়িতে মেথি শাক রান্না করলাম। এর আগে একদিন মা দিয়েছিল। আর আজকে কচু দিয়ে মাংস করেছি। এই দেখুন কচুটা কি দারুণ সিদ্ধ হয়েছে, তবে আলুর মতো কিন্তু কচুটা ভেজে নিয়েছি এরকম, তারপরে মাংসই দিয়েছি। এই দেখুন, আর দুর্দান্ত লাগছে। আর কচুর জন্য যে মাংসটা তরকারিটার কি ঘন হয়েছে তা কিন্তু নয়, যেমন আমি রেখেছি ঝোল তেমনই আছে। আর দুর্দান্ত স্বাদও হয় জানেন কচুটার, যখন এই আদা রসুনের বা এই মাংসর মশলাতে ফোটে না, দারুণ স্বাদ হয়। তো চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।